আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের রেসিপি আম চিরা দিয়ে দারুণ সুস্বাদু একটা গোলগুল্লা পিঠা। এই রেসিপিটা আমি জানি অনেকে জানেন না, তবে এই রেসিপিটা আপনাদের জন্য। প্রথমে আমি একটা বলে নিচ্ছি 1 কাপ পরিমাণ ভিজানো চিরা, আর এই চিরাটা আমি হাফ কাপ ভিজিয়ে চিরাটা ডাবল হয়েছে 1 কাপ। খুব ভালোভাবে চিরাটাকে ভিজিয়ে নিতে হবে, যাতে হাতে চাপ দিলেই চিরাটা গলে যায়। খুব ভালোভাবে আমি চিরাটাকে ভিজিয়ে নিয়েছি। আর এখানে নিচ্ছি আমি একটা আমটা মিষ্টি নেওয়ার চেষ্টা করবেন। হাত দিয়ে আমি আমটাকে খুব ভালোভাবে চোচাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে চেপে ভিতরের আঠিটাকে বের করে ফেলে দেব। আর এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডার জারে তুলে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়ে এটাকে প্রায় 10 মিনিটের মতো মেখে নিতে পারেন। তারপরে দিচ্ছি এখানে হাফ কাপ মতো চিনি। যেহেতু আমটা মিষ্টি আছে সেহেতু মিষ্টিটা বুঝে দিবেন। তারপর দিচ্ছি সামান্য একটু পানি। খুব ভালোভাবে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা এই পর্যায়ে ব্লেন্ডার না থাকলে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে পারেন, প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এখন আমি আম চিরার পিউরিটি একটা বলে ঢেলে নিচ্ছি। আর এই পর্যায়ে অ্যাড করব আর দিচ্ছি সামান্য একটু লবণ, আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধটা দিলে খেতে দারুণ লাগে। আর এখানে দিব আমি হাফ কাপ মতো ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। এখন খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে অ্যাড করছি সামান্য একটু পানি দিয়ে, পানিটা দিয়ে আবার খুব ভালোভাবে মেখে নিব। এখন গোলগোল্লা পিঠা বানানোর ব্যাটার রেডি হয়ে গেছে। আর আগে থেকে আমি একটা পাত্রে তেল বসিয়ে দিয়েছি। এখন তেলটা গরম হয়ে আসলে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে আমি গোলগোল্লা পিঠাগুলো বানিয়ে নিব। যে যেভাবে বানাতে পারবে। আমার কাছে সহজ যেটা মনে হচ্ছে আমি সেটা করছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো এই পিঠাগুলোকে বানিয়ে নেবেন। এখন এক পাশ হয়ে আসলে আমি পিঠাগুলোকে উল্টিয়ে দিচ্ছি। নেড়েচেড়ে আমি পিঠাগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এভাবে করে আমি সব পিঠাগুলোকে ভেজে নিয়েছি। আম চিরার পিঠাগুলো উপর থেকে মুচমুচার, ভিতরটা হবে সফট, খেতে কিন্তু দারুণ। আর এই পিঠাটা একবার হলে আপনারা আমের সিজনে খেয়ে দেখবেন, এতটাই মজা হয়। আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।